নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে সকালবেলায় ঠিক করেছি যে ব্রেকফাস্টটা আলুর পরোটা হবে। তো আমি ঘুম থেকে ওঠার আগেই দীপ্তেন একবার উঠেছিল কোকোকে খাবার দেওয়ার জন্য। মানে আমাদের একটু উঠতে দেরি হয়, কারণ দীপ্তেন যেহেতু নাইট শিফট হয়, দীপ্তেন তো অনেক দেরিতে ঘুমায়, আমারও শুধু শুধু 2-2:30 হয়ে যায়, তো ওই জন্য উঠতেও একটু দেরি হয়ে যায়। আর কোকো যেহেতু 7টা এরকম সময় উঠে পড়ে আর ও খিদে পেয়ে যাবে বলে ওকে আমরা সেই সময় দুজনের মধ্যে যে কেউ উঠে একবার খাবারটা দিয়ে দিই। আর সেই সময়ই দীপ্তেন একটু আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে তো দেখলি তোমরা, আজকে আলুর পরোটা করেছিলাম, আলুর পরোটা আর চা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল। খুব ভালো, মানে ভালো একটা ব্রেকফাস্ট হলো আজকে আমাদের। আসলে আমার খুব একটা আলুর পরোটা খুব পছন্দ না হলো, দীপ্তেনের ভীষণ ফেভারিট। তো যা ভালোই লাগলো, আজকে আমারও অনেকদিন পর খেলাম। তো চলো এবার রান্নাঘরে বাকি সব কাজ কমপ্লিট করে নিই। পুরো রান্নাঘরে বাসন কাসন একবারে একাকার হয়ে আছে, না কালকের বাসনগুলো গুছিয়ে রাখা হয়েছে, না আজকের বাসনগুলো এখনও মাজা হয়নি, তো সব কিছুই করতে হবে। তো চলো এখন আমি বাসনগুলো গুছিয়ে রাখবো, আর এই যে সিঙ্কের বাসনগুলোকে ধুয়ে নিতে হবে, আর এদিকে গ্যাসটাও মানে ওভেনটাও ভালো করে মুছে নেব, যেহেতু পরোটা করলে আটার গুঁড়ি পড়ে, তো সেই জন্য। তো যাই হোক, এখানে এটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাবান্না করা, আর ঘরের যা পরিষ্কার এগুলো তো করতেই হবে, কারণ তোমরা অনেকেই জানো কোকো আসার পর আমি দিনই মানে ঘর মোছা ঘর ঝাঁট দেওয়াটা দিনই করি। আগে ঘর ঝাঁটটা প্রতিদিন দিতাম, কিন্তু ঘর মোছাটা রেগুলার ওয়াইজ করতাম না, একদিন ছেড়ে করতাম। বাট কোকো আসার পর এই রুটিনটা আমার চেঞ্জ হয়েছে, এখন আমি প্রত্যেক দিনই ঘরটা মুছি। আর এই যে এখন আমি ঘর মুছছি, আর এই জন্য কোকোকে কিছুক্ষণের জন্য ব্যালকানিতে রেখে দিয়েছি আর ডোরটা টেনে দিয়েছি, কারণ যেহেতু নিমাইল দিয়ে মুছি আর ও তো ফ্লোরটা কী করে চেটে দেয়, তো সেটা ওর জন্য একদমই ঠিক নয়। তো সেই জন্য প্রথমে যখন বেডরুমটা আমি পরিষ্কার করছিলাম মানে মুছছিলাম, তখন বেডরুমটা আমি দরজা লাগিয়ে মুছে নিয়ে বেডরুমটা টেনে দিয়েছি। এবার এখন রাত্রি তো বেডরুমটা শুকোয়নি, এবার আমি হলটা মুছবো, তো সেই জন্য কিছুক্ষণের জন্য ওখানে রাখা। বাট ও বেশ ভালোই বসেছিল প্রথম দিকটা, কারণ তো সবাইকে দেখতে পাচ্ছে, অত কোনো অসুবিধা নেই। বাট তারপরে একটু অধৈর্য হয়ে গেছিলো, মানে ঢোকার চেষ্টা করছিল আর কি। তো আর দীপ্তে নিয়ে ভিডিওটা করেছে, তখন আমি ঘর মুছছিলাম। তবে ওর যেহেতু আমাদেরকে দেখতে পাচ্ছে এখানে, খুব একটা ও বেশি অসুবিধা হয় না। যেমন ঘরে যদি কখনো কোনো সময় আমরা ওকে রেখে দিই দরজা টেনে দিই, হয়তো 2-3 মিনিটের জন্যেও, তখনও ও দরজার উপর আঁচড় দিতে থাকে, চিৎকার করতে থাকে। কিন্তু এখানে ব্যালকানিতে যেহেতু আমাদের দেখতে পাচ্ছে, কিন্তু আসার চেষ্টা করছে এদিকে, বাট কোনো রকম চিৎকার করা বা ঠকঠাক করা এই ব্যাপারগুলো ও করেনি। আর এখন কোকোকে চান করানো হয়ে গেছে, যে শ্যাম্পু করিয়েছি ওকে। আমরা সপ্তাহে একটা দিন ওকে স্নান করাই, ডক্টরই বলেছে সেটা। আর তাতে দেখি কোনো অসুবিধা হয় না। আর এমনি অন্য দিনগুলো আগে গরমের সময় রেগুলার ওয়াইজ একটা ভিজে টাওয়াল দিয়ে মুছিয়ে, শুকনো টিস্যু বা টাওয়াল দিয়ে মুছিয়ে নিতাম, কিন্তু এখন আর প্রতিদিন করি না, একদিন ছেড়ে করি, তো কোনো অসুবিধা হয় না তাতে। আর কিন্তু এই যেদিন চান করানো হয় সেদিন ও খুব চঞ্চল হয়ে যায়। আর দেখছো কোনো রকমের গাটা মোছাতে পেরেছি আমি, হেয়ার ড্রায়ারও দিতে পারছি না, এত চিৎকার করছে। মানে যাই হোক, কোনো রকম ওকে ঠিক করা হয়েছে, তারপরে ব্রাশ করে দিলাম ওগুলোকে। তারপরে এখনও বিশাল খেলার মুডে আছে, খেলতে চাইছে। এই চলতে থাকে সারাদিন এরকম দস্যিপনা। আর লাস্ট কিছুদিন ধরে হয়েছে কি, মানে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, মানে ঠিক হচ্ছি আবার খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা চলছে। তো আমিও ওকে খুব যে বেশি টাইম দিতে পারছি না, খারাপও লাগে, কিন্তু কী বা করবো বলো। তো এদিকে রাতের খাবারের জন্য আবার আমি চলে এসেছি বানাতে। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা এসব দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এটা ঠিক তড়কা না, বাট তড়কা টাইপসের একটা জিনিস হচ্ছে, মানে তড়কা নয় এই কারণ এখানে তড়কার ডাল আছে, তার সঙ্গে কাবলি চানা, বরবটি কলাই, মানে যত রকম বাড়িতে কলাই টলাই আছে সব দিয়ে এটা হচ্ছে। আর রুটিও হচ্ছে এখানে, তো সব কিছু মিলিয়ে হচ্ছে। এদিকে আমাদের তরকার তো হয়ে গেছে, এখন আমি রুটি করছি, আর এদিকে কোকোর খাবার তৈরি হচ্ছে। এখানে ভাত আছে, কুমড়ো আছে, গাজর আর চিকেন দেওয়া আছে, এটা ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেবো। আর এই খাবারটা কোকোর ভীষণ ফেভারিট। আর যেহেতু কোকোকে খাবার যখন দিতে যায় তখন খাবারটা অনেকটা গরম থাকলে অসুবিধা হয় বলে আজকে আমি কী করেছি, আগে থেকেই নিয়ে গিয়ে টেবিলে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। আর তখন শুধু ওর অবস্থাটা একবার দেখবে যে ও খাওয়ার জন্য ওটাকে কী করছে।
আর এদিকে আমার তরকাটা একদম রেডি হয়ে গেছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল, বেশ ভালোই লাগলো। তোমরা বাড়িতে যদি এরকম অনেক রকম ডাল থাকে বা কলাই থাকে সেরকম দিয়ে করে দেখতে পারো, সেটা হেলদিও হবে, ভালোও লাগবে। আর এই যে এখন খাবারটা আমি ঠান্ডা করতে দিয়েছি, আর ওর মানে লম্ফজম্প দেখো, মানে ও ভাবছে ও দাঁড়িয়ে বোধহয় খাবারটাকে পারতে পারবে, আর সেই জন্য দুপায়ে দাঁড়িয়ে একবারে খাবারটা নেওয়ার জন্য কী করছে, মানে মজাও লাগে। কিন্তু ওকে আমি এত বলছি যে এখন ঠান্ডা হয়নি, এখন খেতে দিতে পারবো না, ও বুঝতেই পারছে না। ও ভাবছে কেন আমায় খেতে দিচ্ছে না, ওই জন্য বারবার আমি সোফাতে ছিলাম, আমার কাছে আসছে আর মানে এরকম আর কি, যে আমাকে পেরে দাও, আমার খাবারটা আমাকে দাও, এরকম বোঝাতে চাইছে। দেখো দেখো কেমন অবস্থা দেখো, সত্যি হাসিও পাই দেখে। এইটুকু একটা ছোট পাবলিক তুই তুই লাগাল পাবি, সেইটা বোঝার মতো ক্ষমতা নেই। আমার মনে হয় এখন দীপ্তেনকে ডাকতে গেছে যে আমার খাবারটা দিচ্ছে না, দেখো তুমি দাও এসে, মানে কী করবে খুঁজে পাচ্ছে না। কিন্তু এখন ওর খাবার টাইম হয়নি, এখন বেশ খানিকক্ষণ দেরি আছে। কিন্তু যাই হোক, ও তো আর সেটা বুঝছে না, ওর কাছে এটাই এখন যে আমার খাবার চলে এসেছে, আমাকে কেন দিচ্ছে না। তার মধ্যে এত প্রিয় খাবার, যেটা মানে চিকেন ভাত পেলেও আর কিছু চাই না, ভীষণ প্রিয় একটা খাবার। আর ডাক্তার এটা বলেছে যে কুমড়ো বা কলাই জাতীয় মানে ফাইবার জাতীয় যে কোনো খাবার ওকে বেশি করে খাওয়াতে, কারণ এই সময় তো অনেক কিছু উল্টোপাল্টা খেয়ে ফেলে ওরা, তো যাতে সেটা পটি দিয়ে বেরিয়ে যায়, কোনো সমস্যা না হয় সেই জন্য। আর এই যে এখন কুকুবাবু খাচ্ছে, ভীষণ খুশি, ওর চুল বেঁধে মানে কানটা বেঁধে দেওয়া হয়েছে ছুটি করে। আর এই খাবার পেয়ে এখন আর অন্যদিকে তাকাবার মতো ওর ইয়েই নেই। আমি দু একবার ডাকলাম কোকো কোকো করে, কিন্তু ও এখন খাওয়াতেই মানে ব্যস্ত, এখন ও কাউরির কোনো কথা শুনবে না, নিজের মনে খাবে। আর আমিও ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা, গুড নাইট।